সারা বিশ্বেই সঙ্গীত শিল্পীদের কনসার্টে পরিবেশ দূষণের মাত্রা ভয়াবহ। গেল বছরও যুক্তরাষ্ট্রে সিয়াটলে টেলর সুইফটের একটি কনসার্টে উচ্চ শব্দ ও ভক্তদের উন্মাদনায় তৈরি হয় ভূমিকম্প। তবে সেদিক থেকে ব্যতিক্রম জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। কারণ একটাই, তাদের পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ। পরিবেশ দূষণ কমিয়ে আনতে ভিন্নধর্মী এক পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যান্ডটি। 2021 সালে 177টি শো নিয়ে মিউজিক অফ স্পেয়ার্স ট্যুরের ঘোষণা দেয় কোল্ডপ্লে। ওই সময় 12 দফা পরিকল্পনায় কনসার্টে 50% কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার কথা জানায় ব্যান্ডটি। 2022 সাল থেকে শুরু হয় তাদের এই সঙ্গীত সফর। এর মধ্যেই শেষ হয়েছে সফরের অর্ধেকের বেশি কনসার্ট। জানা যায় চলতি বছরের 16 নভেম্বর শেষ হবে এই কনসার্ট ট্যুর। সম্প্রতি ব্যান্ডটি জানিয়েছে মিউজিক অফ স্পেয়ার্সের প্রথম 2 বছরে তাদের আগের সঙ্গীত সফরের তুলনায় কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হার 59% কমেছে। এই সাফল্য তাদের প্রত্যাশার চেয়েও বেশি। এই জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল ব্যান্ডটি। প্রতিটি শোতে রাখা হয়েছিল কাইনেটিক ড্যান্স ফ্লোরের ব্যবস্থা, যার ওপর কনসার্টে আগত ব্যক্তিরা নাচলেই উৎপন্ন হবে বিদ্যুৎ। কোল্ডপ্লের শর্ত ছিল কনসার্টে যারা আসবেন তাদের প্রত্যেককে ন্যূনতম একটি গাছ লাগাতে হবে। ব্যান্ডটি জানিয়েছে এই 2 বছরে কোল্ডপ্লের কনসার্টে আগতরা শর্ত অনুযায়ী 7 মিলিয়নেরও বেশি গাছ লাগিয়েছেন। এছাড়া প্রতিটি কনসার্ট থেকে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হয় সেগুলো নিয়ে বিশেষ পরিকল্পনাও ছিল ব্যান্ডটির। এসব প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে কোল্ডপ্লের ভিনাইল শিরোনামে একটি অ্যালবামও তৈরি করা হয়েছে। বাকি অর্থের 72% বর্জ্য পুনরুদ্ধার, সার তৈরি ও জমি ভরাটের কাজে ব্যবহার করা হয়। ব্যান্ডটি জানিয়েছে কনসার্টে অংশ নিতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমান জ্বালানি থেকে সৃষ্টি দূষণ কমাতেও বেশিরভাগ ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করেছেন তারা। আরও অনেক কিছুই করার আছে জানিয়ে এক বিবৃতিতে ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন বলেন, একটা ব্যান্ড হিসেবে আমাদের যতটা করণীয় তা থেকে এখনো আমরা অনেক দূরে। তবে এখন পর্যন্ত সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ। সবাইকে অভিনন্দন জানাই যারা আমাদের লক্ষ্য পূরণে কাজ করছেন। এছাড়াও মিউজিক অফ স্পেয়ার ট্যুরের প্রতিটি শোতে রাখা হয়েছিল সৌরবিদ্যুতের ব্যবস্থা। ট্যুর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যান্ডটি স্থাপন করেছে 2টি সৌরবিদ্যুৎ চালিত সমুদ্র পরিচ্ছন্নতা প্রকল্প, যা সমুদ্র থেকে প্লাস্টিক অপহরণ করবে। সব মিলিয়ে শুধু গানের মাধ্যমে যে পরিবেশ দূষণ রোধে বড় অবদান রাখা যায় তা মাত্র 2 বছরেই দেখিয়ে দিয়েছে কোল্ডপ্লে। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। Thank you, everybody.